মুরগিরা সে মানুষকে যখন কোনো ভিক্ষুক অথবা কোনো এরকম যদি কেউ চাইতো, সে তাকে দূর দূর করে তাড়াইতো এবং তার প্রতি কী করতো? খারাপ আচরণ করতো, দূর দূর করে তাড়িয়ে দিত। এবং আস ইবনে ওয়াইল এই দুইজন ব্যক্তি সম্পদশালী ছিল, কিন্তু কোনো দুঃখী অসহায় যদি তার কাছে কিছু চাইতো, তাকে দূর দূর করে তাড়িয়ে দিত, প্লাস তাকে কি তাদের সাথে খারাপ আচরণ করত। বিদায় এই আয়াতটা এই সূরাটা নাযিল হয়েছে প্রেক্ষিতে, যাতে কোনো মুসলমানের আচরণটা এরকম না হয়, কোনো মুসলমানের আচরণটা যাতে এরকম না হয়। যদি আপনি দিতে না পারেন বা আমি দিতে না পারি, তখন তাকে শান্ত ভাষায় যে ভাইয়া আমার কাছে তো এখন তুমি চাইছো, আমার কাছে নাই, তুমি যদি আমি থাকলে অবশ্যই তোমাকে দিতাম, ওই রকম শান্ত ভাষায় তাকে কি দিতে হবে? সান্ত্বনা দিতে হবে, বুঝাই দিতে হবে। তাহলে এই সান্ত্বনা দিলেন যে এই জন্য তো কিন্তু কি হবে? একটা সওয়াব হবে। আপনি দিলেও সওয়াব হতো। এই শান্ত ভাষায় যে তাকে প্রবার্তা দিলেন, তাকে সান্ত্বনা দিলেন, এটার জন্য কি হবে? আল্লাহর পক্ষ থেকে আপনাকে সওয়াব দিবে এবং তার মনটাও কি হবে? ক্ষুণ্ণ হবে না। এখন আপনি যদি বলেন যে তোর আমি চা খাই না পারি বা ভাত খাই না পারি, তোরে 10 টাকা দিতাম না, অর্থাৎ কথার ভাষার যে একটা ধরন, আপনি যখন বলেন যে ভাই আমার কাছে তো এখন টাকা নাই, আমি থাকলে অবশ্যই দিতাম, এই কথাটা আর দূর বেটা আমি খাই না পারি তোরা কত দিই, দুইটা কথা কিন্তু একই, কিন্তু বলার বচন ভঙ্গির কারণে আপনার সওয়াব থেকে গুনাহ হয়ে যাচ্ছে। বাচন ভঙ্গিটার কারণে মনে আঘাত লাগছে, মনে আঘাত লাগতেছে। যদি সুন্দর ভাষায় বলেন, সে কিন্তু আঘাত পাবে না, সে আঘাত পাবে। ঠিক একই রকম ভাবে কোনো ভিক্ষুক, কোনো সায়েল, কোনো ভিক্ষুক, কোনো ফকির, কোনো মিসকিন যদি এরকম চায়, যদি আপনার কাছে দেওয়ার মতো সুযোগ না থাকে, আপনি তার কাছে কথাও বলবেন না, হয়তো তাকে এইভাবে বলবেন যে ভাই অন্য কারো কাছে চাও, আমার কাছে এই মুহূর্তে নাই, যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে অন্য কারো কাছে চাও, আমার কাছে এই মুহূর্তে নাই। মানে সহজ ভাষায়, সুন্দর ভাষায় তাকে বিদায় দিবেন, তাহলে সেও কোনো মনে কষ্ট পাবে না। আপনি সহজ ভাষায় যে তাকে বুঝাই দিয়েছেন, এই যে এই সহজ ভাষার কারণে আল্লাহ আপনার প্রতি খুশি হল। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন মাউন শব্দের অর্থ সচরাচর প্রয়োজনীয় কিছু জিনিস কারো কাছ থেকে চাওয়া। দেখেন আমার আল্লাহ আমার রসুলকে কত সুন্দর ভাষায় এই কথাটা বলেছেন, আরো আইতা আই হাবিব, আপনি দেখেছেন? আরো আইতা, আমরা কোন একটা জিনিস যদি নতুন দেখি, আমরা বলি না এই দেখ দেখ এরকম বলি না? আমার আল্লাহ আমার রসুলকে দয়া করে, মানে মহব্বত করে এই কথাটা বলেছেন, আর আইতা, আই হাবিব আপনি দেখেন। কি দেখবো? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মানুষরা কিভাবে দিনকে কি করতেছে? অস্বীকার করতেছে। আর আইতা